ও আমার রসের বাবি, এই ফোনটা তোলো তো। আমি রিসিভ করছি, কথা বলো। হ্যালো, হ্যালো জান, কি করো? কে? আমি টুম্পা, সোনা পাখি। কন্টুব্বা। বুঝতে পারছি, দরজাল বউটা তোমার পাশেই আছে। এই মার্কেটে চলো, আমারে দুইখান শাড়ি কিনে দিবা। গত মাসে 2 খান কিনে দিছি, সেই 2 খান আগে শেষ করো। ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে, এখন আমার নতুন শাড়ি লাগবে। তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে, আমি কি নতুন আরেকটা আনতে গেছি? দাদা, আপনার কাছে 21 ক্যারেট 22 ক্যারেটের সোনা হবে? জি হবে। 21 ক্যারেট কত করে? 21 ক্যারেট 70,000, আর 22 ক্যারেট? 22 ক্যারেট 73,000। তাহলে 22 ক্যারেটের একটা চেন দেখান। জি এই যে 22 ক্যারেটের চেন। এই পানির বোতলে একটা চুবনি দিয়ে দেন, এটা পড়া পানি। ভাবি, আপনার ফোন নাম্বারটা আমারে দিবেন? লেখেন 0 দিয়া 15টা জোতার বাড়ি, 11টা জাটার বাড়ি, 44টা বেলুনের বাড়ি, 99টা গালি, 56 দ্বারাই আপনার নামে মামলা করব। ঠিক আছে ভাবি, আমি সময় মতো হাজিরা দেব। এবার শিক্ষা হয়েছে, পাইছো টুম্পা ভাবির নাম্বার? मौत को छू के टक से वापस आ सकता हूँ। এবার পুজোয় কোথায় কোথায় নিয়ে যাবা কিছু ঠিক করছো? তুমি যেথায় যেথায় যাইতে চাবা সেথায় সেথায় নিয়ে যাব। আচ্ছা, দুর্গাপূজা তো প্রত্যেক বছর দেখো, তাহলে এর থেকে কি শিক্ষা লাভ করছো? প্রতিদিন বেলুন খুন্তির মার খাওয়ার চাইতে একবারে মরে যাওয়াই ভালো। এই তোমারে পুজোর মার্কেট করতে টাকা দিছি, তুমি খালি হাতে আসছো কেন? মার্কেটে গেছিলাম, যা পছন্দ হয় তা আনলে তুমি মারবা, তার জন্য আনি নাই। তুমি পছন্দ করে আনবা, তুমি পরবা, আমি মারবো কেন? তা কি পছন্দ হয়েছিল? মার্কেটে আসা সুন্দর সুন্দর বৌদিগুলা। হ্যাঁ, আমার দেখতে তোমার কেমন লাগে? প্রত্যেকটা স্বামীর কাছে তার বউ সে বিশ্ব সুন্দরী। তাহলে সাইফুল ভাইয়ের বোর দিকে তাকায় থাকো কেন? আরে আমি দেহা দেহা চিন্তা করি, এই মালটা কোন গ্রহের বিশ্ব সুন্দরী? কোন গ্রহের বিশ্ব সুন্দরী না? আজকে তোরা মঙ্গল গ্রহের বিশ্ব সুন্দরী দাও। এই কই তুমি? আমি কিন্তু রেডি, তাড়াতাড়ি চলো, পুজো দেখতে যাবো। একখান শাড়ি কিনে দিলেই হয়ে যায়, আর কিছু লাগে না। আমি যাবো না পুজো দেখতে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তোমার যাইতে হবে না, আমি যাচ্ছি। আরে কি করো, আমি তো রেডি, তাড়াতাড়ি চলো। জানো, কাল রাতে স্বপ্নে রাবণ আইছিল। বলো কি, তাই নাকি? তারপরে রাবণ এসে কি বললো? বললো, শালা আমি কি তোর বউর অপহরণ করছি যে প্রতি বছর আমারে পোড়াইতে আসোস? তারপর তুমি কি বললা? আমি বললাম, আমার বউর অপহরণ করস নাই, তার জন্যই তো পোড়াইতে যাই। মিল্কি, আজ না তোর জন্মদিন, মন খারাপ কেন? কি হয়েছে? দেখেন না অরুণ ভাই, শাওনের কাছে জন্মদিনের একটা গিফট চাইলাম, দিল না। আরে শাওন দেয় নাই তো কি হয়েছে? তোর ভাই আছে না, বল কি গিফট চাই। মার্কেটে 8,000 টাকা দামের একটা শাড়ি দেখছিলাম। আচ্ছা তুই এক কাজ কর, মন খারাপ করেই থাক। আপনি আর বৌদি তীর্থস্থানে গেলেন মানত করতে, তা আপনি একা আসলেন যে? ভাবি, খুবই জাগ্রত তীর্থস্থান, মানত করার সাথে সাথে পূরণ হয়ে যায়। তাই নাকি? তা আপনারা দুইজন কি কি মানত করলেন? আমার মানত পূরণ হয়ে গেছে, আপনার ভাবি যখন মানত করতে গেছে কুয়োর ভিতর পড়ে গেছে। ছেলেরা তো এমনিই সুন্দর, যা পরে একটা লুঙ্গি একটা সেন্টর গেঞ্জি পরে, ছেলেরা এমনিই হ্যান্ডসাম। পান দিয়া লাভ নাই, এগুলো সমিতির টাকা, সাবান দিয়া মুখ দো, পার্লারে যাওয়া লাগবে না।